কালকে আমাদের বাড়িতে ছই পিঠে রান্না হয়েছিল, ছই আর এইগুলো লাড্ডু। আমার কি পিঠে এগুলো? এগুলো দোলো পিঠে। এই যে এই বড় বড় লাড্ডুগুলো মিষ্টির মতো, এগুলো হচ্ছে দোলো পিঠে আর এইগুলো হচ্ছে ছই। আর কালকেই প্রথমবার আমি ছই কাটলাম এত ভালো করে। হ্যাঁ, ও কাটা পিঠে বলে। তোমাদের এখানে কি বলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই ছই পিঠেকে কি বলে? আমাদের এখানে ছই পিঠে বলে, মা আর একটা নাম বললো কাটা পিঠে বলে। তো এটা এটা মাকে দিয়েছিলাম, মা খাবে, আর এটা আমি খাচ্ছি। চলো আসি। আরে ও মা, পিঠের মধ্যে চামচ পড়ে গেল। হ্যাঁ, পিঠের মধ্যে চামচ পড়ে গেল। যাক, ভালো হয়েছে না? ভালো হয়েছে, খাও। ভালোই লাগে। এখানে বসো। অনেকটা গুড় দিচ্ছি, পাটালি দিচ্ছি, এখান থেকে দেখি খুব সুন্দর লাগছে তো। আমার এখান থেকে খাও মা। কেন ওইখান থেকে খাও? তুমি খাও তো। এতটা পিঠে এত খেলে মানে ভাতই খেতে পারবো না। না খাও, না খাও। ভাত না খেতে পারো, না খাও। পিঠে খাওয়াই লাগবে। পিঠে খাওয়াই লাগবে। পৌষ ভাদ্র যার ঘরে, লক্ষ্মী বাদা তার ঘরে। পৌষ মাসে আর ভাদ্র মাসে যে সমস্ত ছেলেগুলো জন্ম নেয় তারা লক্ষ্মী। আর এই ভাদ্র মাসে আর পৌষ মাসে দেখো লোক পিঠে খায়। ঠিক তো? ওই পাশে দিকে কাটা যায় নতুন আনতে হবে। ওখান থেকে কিনবে, ওর কাছে এখন নেই বললো। চলো দেখো ওইটাও দেখবো। আমি এই তো মা হাতে। আমরা এখানে কৃষ্ণনগর কেন গেছিলাম তোমাদেরকে তো বলাই হলো না। হঠাৎ করে ভিডিওর মধ্যে তোমরা দেখেছো যে আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি। তো কিসের জন্য গেছি তোমাদেরকে এবার বলে দিই। তো আমরা গেছিলাম ডাক্তারের কাছে, একটু ডাক্তার দেখাতে, আমি আর আমার দুই মা। তো যাওয়ার পরে আসার সময় একটু সন্ধ্যাবেলা হয়ে গেছিলো। সন্ধ্যায় রাত একটা খুব হয়েছিল না, একটু সন্ধ্যা সন্ধ্যা টাইপের হয়েছিল। আর কৃষ্ণনগর তো জানোই কতটা লাইট আর কি, তো সেই কারণেই তো আমি এখানে ফুলের সামনে দাঁড়িয়েছিলাম, কারণ এখানে একটা চাদরের দোকান ছিল আর আমরা নিতে এসেছিলাম চাদর। তো পছন্দ তো হলো না, তো সেই কারণে বাড়ি চলে যাচ্ছে। আর মা এখানে ভিডিও করে দিচ্ছে আমার।